হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটি পিঠা তৈরি করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো মিষ্টি ফুলঝুরি পিঠা। এটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে এবং মেহমান আপ্যায়নেও এটা সামনে দিতে পারবে। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম একটা বলের মধ্যে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে চিনি। তো তোমরা যে যেরকম পিঠা তৈরি করতে চাও সেই পরিমাণে এখানে চিনি ব্যবহার করতে হবে, আর যে যেরকম মিষ্টি খেতে চাও সেই পরিমাণ এখানে ব্যবহার করে নিতে পারো। আর স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিলাম 1 চিমটি পরিমাণে লবণ। তো সবগুলো আমি একসাথে একটা চামচের সাহায্যে মিক্স করে নিলাম। তো চিনিটা প্রায় গলে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে দেখো 1 কাপ পরিমাণে ময়দা নিলাম। এখন আমি ডিমের ভিতরে এই ময়দাগুলোকে খুব সুন্দর করে চামচের সাহায্যে মাখিয়ে নিব। তো এখানে আর একটু পানি লাগবে। তো এখানে নর্মাল পানি একটু করে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। যেরকম সাধারণত আমরা কেক তৈরি করি ওরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ব্যাটারটাকে তৈরি করে নিব চামচের সাহায্যে নেড়ে নেড়ে। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখো এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। তোমরা চাইলে এখানে পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারো, কিংবা আটার যে ব্যাগগুলা থাকে শক্ত ওই ব্যাগগুলোও এখানে ব্যবহার করতে পারো। তো আমার ঘরে পাইপিং ব্যাগ ছিল তাই আমি এখানে ব্যবহার করলাম। তো একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে আমি ব্যাটারগুলোকে ঢেলে নিলাম। তো এখন উপরের যে মুখটা আছে এটা সুন্দর করে আটকে নিতে হবে মুড়িয়ে মুড়িয়ে। আর এই তো দেখো এখানে যে চোক্কা অংশটা আছে এটাকে আমি ছোট্ট করে কেচির সাহায্যে কেটে নেব। তো এই পর্যায়ে চলে আসলাম চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি আর নিয়ে নিলাম পরিমাণ মতো তেলটাকে আমি গরম করে নিব মিডিয়াম আঁচ করে। আর দেখো কেচি দিয়ে অল্প পরিমাণ কেটে একদম সহজেই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। খুবই মজাদার একটা পিঠা, বানালে খেয়েই বুঝতে পারবে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা। এই ফুলঝুরি পিঠা ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে এবং খুবই সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। বেশি কিন্তু তেল লাগে না, অল্প তেলেই এই পিঠাটা ভাজা হয়ে যায়। তো দেখো এই পাশটা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি, তারপরে উল্টিয়ে আমি ভাজ করে নিব। মাশাআল্লাহ খুবই মচমচে একটা পিঠা, খুবই মজাদার। অনেক দিন সংরক্ষণ করে ঘরে খেতে পারবে বিকেলের নাস্তা হিসাবে, এবং ঘরে যদি কোনো মেহমান আসে তাদের সামনেও আপ্যায়ন করতে পারবে। তো দেখো আবারও একটা দেখাচ্ছি তোমাদের। আমার কাছে খুবই ভালো লেগেছে এই পিঠাটা বানাতে। একটা ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে এত সুন্দর যে পিঠা বানানো যায় কল্পনাও করতে পারবে না বন্ধুরা। একদম মিডিয়াম আঁচে কিন্তু পিঠাটা ভাজতে হবে, তা না হলে কিন্তু মচমচে হবে না। হাই হিট করে ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো তেল থেকে আমি উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আমি এক এক করে সব পিঠাগুলো তৈরি করে নিব। তো এখানে আমি সাদা করেও ভেজে নিয়েছি এবং একটু কালার করেও ভেজে নিব। তো আর কিছু ব্যাটার ছিল, তো আমার বাচ্চারা বলছিল একটু কালারিং করে তৈরি করো। তো আমি এখানে কালারিং করেও পিঠা তৈরি করব। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো। খুবই সহজ, অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি। দেখতে খুবই সুন্দর, খেতে তো আরও খুবই মজাদার।
একবার বানালে বুঝতে পারবে, খুবই মজাদার একটা পিঠা। এক এক করে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু পিঠাগুলো ভাজতেছি, পাশে আমার বাচ্চারা কিন্তু পিঠাগুলো খাচ্ছে, তো তোমাদের দেখাতে পারি নাই। ওরা অনেক মজা করে খেয়েছে পিঠাগুলো, খুবই মজাদার হয়েছে। তো দেখো আমার যে কালারিং ছাড়া পিঠাগুলো ছিল ওগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু কালারিং করে পিঠাগুলো ভেজে নিব। তোমরা চাইলে যে যেরকম করে কালার দিয়ে ভেজে নিতে পারো, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি এখানে হলুদ কালার মিক্স করেছি, দেখো কতটা সুন্দর লাগতেছে। এরকম তৈরি করে যদি ঘরে নতুন মেহমান আসে তৈরি করে দেওয়া যায় সামনে, খুবই সুন্দর হবে দেখতে এবং খেতেও খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই মিষ্টি ফুলঝুরি পিঠাটা কেমন লেগেছে আমাকে কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার ভিডিও নতুন দেখতেছো, আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতেছো, প্লিজ আমার ভিডিওটি দেখে যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো কতটা মচমচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।